আজ 22শে সেপ্টেম্বর শুরু হয়ে গেল সাশ্রয় উৎসব অর্থাৎ জিএসটি 2.0। শুনে নেব জিএসটি 2.0 নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। দুর্গাপুজো ও নবরাত্রির সূচনায় দেশবাসীর জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, রান্নার গ্যাস, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যসহ মোট 375টি পণ্যের উপর জিএসটির হার হ্রাস করা হয়েছে। এর ফলে গৃহস্থালী থেকে প্রযুক্তি ও পরিবহন সব ক্ষেত্রেই খরচ কমবে। প্রধানমন্ত্রী বলেন, উৎসবের মরশুমে দেশের কোটি কোটি নাগরিকের জন্য এটি সরকারের এক বিশেষ উপহার। সরকারের দাবি, এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার পাশাপাশি বাজারে ক্রয় ক্ষমতা বাড়াবে, বিনিয়োগে উৎসাহ আনবে এবং ব্যবসায়ীদের বিক্রিও বাড়বে। জানি না আমরা, এখন তো গভর্নমেন্ট বলছিল 22 তারিখ থেকে জিএসটি কমাবে। খাতা, পেন্সিল, শার্পনার এগুলোর দাম কমেছে। দাম একটু কমেছে। এবং আপনারা সেই খাতা পেন আগে থেকে জিএসটি তে স্টক করেছে, সেই জিএসটি যে স্টক করেছে আজ থেকে যে জিএসটি কমে গেছে, সেই খাতা পেন আপনাদের বাজারে ছাড়তে কতটা লস হবে? লসে আগেকার দাম যা ছিল ওই দামে বিক্রি হবে, এরপরে দিনটা আসবে ওটা কম দামে, তখন কম দামে বিক্রি করবো আমরা। আজকেই তো 22 তারিখ, আজকের থেকেই শুরু। এখনো তো এটা আমরা যাচাই করে দেখিনি, দোকানে গিয়ে দেখতে হবে যে কতটুকু কমেছে দাম, সত্যি কি কমেছে কিনা এটা যাচাই করে দেখতে হবে। আমি আজকে হয়তো কালকে দোকানে গেলাম, তারপরে বুঝতে পারবো, আস্তে আস্তে বুঝতে পারবো না। অনেক হয়তো আগের রেটই ধরবে, আগের রেট ধরে বিক্রি করবে, আর আজকে যদি নতুন রেট ধরে বিক্রি করে তাহলে ওনাদের লস হবে, কারণ তিনারা আগে থেকে স্টক করে গেছে। আপনাদের সেই মূল্যেই কিনতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখন দেখতে হবে যাচাই করে সত্যিকারের কমছে কিনা, দোকানে গিয়ে দেখতে হবে। আপনার নাম? সাধন দাস। মুদিখানায় খুব একটা এফেক্ট আসেনি, মুদিখানায় বেশি তো তফাৎ আসবেও না, খুব একটা কমই জিএসটির একটু হয়েছে, যে কারণে আমাদের হয়তো খুব একটা এফেক্ট আসবে না। কিন্তু এফেক্ট যাদের আসবে ইলেকট্রনিক্স, মোটর বাইক, সেই সব বিষয়ে এফেক্টটা খুব বেশি আসবে। দুধের দাম কমেছে, চিজের দাম কমেছে। হ্যাঁ, সেগুলো খুব একটা স্টক করার প্রোডাক্ট না, যেগুলো হচ্ছে রানিং আইটেম, তো ওগুলো বেশি আমরা স্টকও করি না। সেগুলো এমনি নর্মাল যেমন আসে চলে যায় রোজকার, সেইভাবে এটা চলে যায়। শুভজিৎ সাহা, রাহুল বস। জিএসটি আজ থেকে 2.0 শুরু হয়ে গেল। আপনারা জিএসটি মূল্য ঘটার আগে আপনারা মাল স্টক করে রেখেছেন? আছে, অনেক স্টকই আছে আমাদের। সেই স্টক আপনাদের জিএসটি যে ঘটে গেল সেই দামে বাজারে ছাড়, অ্যাকচুয়ালি আমাদের ট্রেডে যে কটা প্রোডাক্ট আসছে সেই বাজারে যে ছাড়তে হবে আপনাদের লস হবে নাকি লাভ? ওটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের ট্রেডে যে কটা প্রোডাক্ট আসছে এগুলোর মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে জিএসটি না বেড়েছে না কমেছে, তো আমাদের না লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, যেরকম ছিল আমাদের নিউট্রাল গ্রাউন্ড ওরকমই আছে। মানে জিএসটির কোনো প্রভাব আপনাদের এফেক্ট কিছুই পড়েনি আমাদের উপরে। বাবলু দে, মহাকালী স্টোর্স। আজকে থেকে জিএসটি 2.0 শুরু হয়ে গেছে এবং আপনারা আগে থেকে স্টক করে রাখেন ইলেকট্রনিক্স এর, সেই জিনিসপত্র আজকে থেকে দামে কমছে। সেই জিনিস ব্যাপারে কি প্রতিক্রিয়া রয়েছে? বাজারটা একটা প্রতিক্রিয়া থাকবে পাবলিকের মধ্যে, যেটাদের মধ্যে থাকবে। আমরা যেসব আইটেম দেখি সেই আইটেমের মধ্যে ছিল 12%, সেই জায়গায় 5% আসছে। সেটা তো আমরা তো ধরেন গভর্নমেন্টের থেকে পেয়ে যাবো। জিএসটির 4টা স্তর ছিল আগে, 12%, 18%, 28%। আমাদের যেগুলো বেশি সেগুলোর মধ্যে 12% আর 18% আছে, কিন্তু 18% যেগুলো আছে তাতে কোনো এফেক্ট পড়েনি। আপনার কি মনে হচ্ছে যে আরে আমি তো সবজি তো আগের দামেই পেলাম, আমি তো আর জিএসটি কমার পরে পেলাম না। কারণ পটল আমি তো বার্গেনিং করে 80 বলছিল, 60 নিলাম। কোয়াশ ওখান থেকে কোয়াশ নিলাম, ওটাও 30 টাকা কেজি বলছিল, 20 টাকা করে কেজি নিয়েছি। আমি যা নিয়েছি বার্গেনিং করে নিয়েছি। এবং রান্নার গ্যাসে কি পরিবর্তন হয়েছে? রান্নার গ্যাসে কি দামটা কমেছে? আমি তো এখনো গ্যাস সিলিন্ডার বুক করিনি, তো আজকের থেকে মানে খবরে দেখেছি যে সব জিনিসেরই জিএসটি উঠে যাচ্ছে, জিএসটি মানে থাকবেই না, থাকলেও 28-এর জায়গায় 5% আসবে, সেটা খবরে দেখেছি। বাকি তো বেশি বলতে পারবো না। যেমন যারা টিভি কিনবে, তাদের গাড়ি, টিভি, মোবাইল কিনবে, তারা খুব লাভবান হবে। সবজির ক্ষেত্রে খুব একটা লাভবান নেই, সেটাই আর কি। আমার নাম কৃষ্ণা বিশ্বাস। अगर जीएसटी घटा है तो उस पर तो लाभ ही होगा ना। फिर पहले ज़्यादा था, 5% ज़्यादा था, अभी 2.5% हो गया, तो मतलब ये मान लो 50% कम हो गया पहले से। तो उससे तो सभी जो भी हमारे मतलब दुकानदार हैं, कोई भी चीज़ जिस पे जीएसटी घटा है उन सबको फ़ायदा ही पहुंचा है उससे लेकर के। मतलब ये आप लोग
जो पहले जो जीएसटी था उससे तो माल स्टॉक किया होगा जी हाँ, वो जो माल है वो आपको नहीं मिल रहा है अभी वो आप लोगों को आज से जो जीएसटी चालू हुआ है उस पैसे से आप लोगों को तो वो ये देखो कि अगर आप पहले कोई चीज 1000 रुपए का खरीद के लाए, अभी उस चीज का रेट गिर गया कि 500 का हो गया, आपने पहले खरीदा, आगे के लिए तो फायदा ही हो गया ना आपका। अभी अगर आगे जो हम खरीद के लाएंगे उसमें तो हमें 2.5% ही देना पड़ेगा ना। अभी जो हो गया वो तो वापस नहीं आ सकता, लेकिन आगे के लिए तो फायदा ही हो गया ना। तो इसमें जो भी है फायदा ही है। अभी फ्यूचर के लिए तो अच्छा ही है ना कि जो जाएगा कम जाएगा। पहले अगर मान लो 1 लाख पे 5000 जाता था, अभी 2500 जाएगा, तो 2500 का तो फायदा ही है। बीते वक्त को तो कोई लौटा नहीं सकता, आने के लिए फ्यूचर में तो अभी फायदा ही हो गया ना। পূর্ণিমা বোস। আমি কিছু 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 দাম কমেছে জিএসটি হওয়ার পর থেকে। আর আমি সবকিছু বেশিরভাগ দেখছি যে হলো দাম বেড়েই চলেছে সবকিছু। কসমিক জিনিস বলো, তারপরে খাবার জিনিসের কথা বলো, তেল, তারপর গ্যাসের দামটা হয়তো কমেছে একটু, কিন্তু বেশি জিনিসের দাম বেড়েই চলেছে। আমি এতটুকুই জানি। আমি যত বাজার ঘাট এগুলো করি না, আমার শাশুড়ি করে, কিন্তু তার মুখে যতটা শুনি, কিন্তু উনি বাজার করে আসার পরে বলে যে যে এই জিনিসের দাম বেড়ে গেছে, আজকে 5 টাকা বেশি নিল, এটা 10 টাকা বেশি নিল, সবসময় বেশিই শুনি। কমটা না বেশি। আমি এতটুকুই বলি। এখন জিএসটির ব্যাপারটা এখন আজকে থেকে যদি শুরু হয়ে থাকে, তাহলে জিএসটির এখন কালকে থেকে আমরা বুঝতে পারবো। যেহেতু আগে একটা সরষের তেল নিয়েছি 85 টাকা, এখন ওটা দাঁড়িয়েছে 95 টাকা। 1 কিলো তেলের দাম দাঁড়িয়ে গেছে এখন 175 টাকা। তা আমি তো দাম দেখছি, মোবাইলে খবর দেখছি যে দাম কমেছে, কিন্তু আমি আদৌ বুঝতে পারছি না দাম কোনটা কমেছে কোনটা বেড়েছে। গ্যাসের দাম যদি নেয় 965 টাকা, সেখানে আমাকে বাড়ি অবধি পৌঁছে দিচ্ছে বলে 970 টাকা 75 টাকা আমাকে পে করতে হচ্ছে। তাহলে কমটা কোথায় হচ্ছে আমি বুঝতে পারছি না আজও, যে জিনিসের দাম যত দেখছি বেড়ে যাচ্ছে। রত্না সরকার, উত্তরকন্যা, শিলিগুড়ি। সুব্রত রায়। আজকে থেকে জিএসটি 2.0 আপনারা আগে থেকে মাল স্টক করেছেন, সেই মাল কিন্তু আজকে থেকে জিএসটি কমে গেছে, সেই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া রয়েছে? এটা কাস্টমারের জন্য তো খুবই ভালো, কারণ কাস্টমারদের যে প্রোডাক্টগুলোতে জিএসটি কমেছে সেই প্রোডাক্টগুলোতে আপনার দামগুলো কম হয়ে যাবে। আর অ্যাজ এ বিজনেসম্যান, আপনি যদি বলেন বিজনেসম্যানদের ক্ষেত্রে আমাদের কোনো তো ডিফারেন্স কিছু নয়, এবং আমাদের একটা সুবিধা যে আমাদের প্রোডাক্টের সেল বাড়বে যদি প্রোডাক্টটা কম দামে পাওয়া যাচ্ছে। যাদের জিএসটি নাম্বার নেই তারা ধরুন যেই এখানে যেরকম এই আমাদের ট্রেডে যেরকম যে জিনিসের দামগুলো কমেছে, সেটা মেনলি হচ্ছে এসিতে আপনার 28% জিএসটি ছিল, সেটা হয়ে গেছে 18%। আর এলইডি টিভি যেগুলো অ্যাবাভ 32 ইঞ্চিস ছিল সেগুলোর দাম কমে, সেগুলো হচ্ছে 28% ছিল, সেগুলো হয়েছে 18%। এবার যাদের জিএসটি নাম্বার নেই তাদের সমস্যা, আমাদের যেমন অসুবিধা নেই, কারণ কি আমাদের 28% ছিল, আমরা 28% ট্যাক্স দিয়ে পারচেস করেছি। এখন আমাদের 18%-এ আমরা সেল করবো, 10% আমাদের থেকে যাবে, সেটা পরের প্রোডাক্ট যেটা সেল করবো সেগুলোর সঙ্গে অ্যাডজাস্ট হবে, মানে আমাদের ইনপুট থেকে যাবে। যাদের জিএসটি নাম্বার নেই তাদের তো এই ইনপুট অ্যাডজাস্টমেন্টের ব্যাপারই নেই, সুতরাং তাদের কেনাটাই বেশি দামে পড়েছে, তাদের জন্য লস যাদের জিএসটি নাম্বার ছিল। আমরা শুনে নিলাম জিএসটি 2.0 নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের প্রতিক্রিয়া। শিলিগুড়ি থেকে ক্যামেরা দেবাঞ্জন পালের সাথে তনুপ্রিয়া পালের রিপোর্ট, জাজবাত 24 বাংলা।